আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌমাছির অভয়ারণ্য যশোরের অভয়নগরের একটি মসজিদ। প্রায় 12 বছর ধরে সরিষা ফুলের মৌসুমে মৌমাছিরা আসে আবার ফিরে যায়। এবং নোয়াখালীর শিবপুরে চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের অভয়নগর উপজেলার একটি মসজিদ এখন মৌমাছির অভয়ারণ্য। গুনগুন শব্দে মুখরিত এর আশপাশের এলাকা। প্রায় 12 বছর ধরে মৌমাছির দল সরিষা ফুলের সময় আসে, আবার সরিষা ফুল শেষে ফিরে যায় তাদের গন্তব্যে। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর পুরাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দেয়াল ও ছাদের কার্নিশে ঝুলে রয়েছে সারি সারি মৌচাক। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পবিত্র কোরআন শেখার জন্য প্রতিদিন চলাচল করে কোমলমতি শিক্ষার্থীরা। বছরের পর বছর মুসল্লি আর শিক্ষার্থীদের পাশাপাশি পথচারীদের সঙ্গে মৌমাছির কোনো বৈরী সম্পর্ক হয়নি। একে অন্যকে কেউ কোনো ক্ষতি করছে না। এ যেন মৌমাছির সঙ্গে মুসল্লি শিক্ষার্থীদের এক মধুর বন্ধুত্ব। মসজিদের পাশে আমাদের দোকান, এই জায়গায় মৌমাছি থাকে, আমাদের কোনো ক্ষতি করে না। সারা বছরই এখানে এই মৌমাছিরা থাকে। এরা কোনো মশালি বা কোনো রাস্তার কোনো লোকদের কোনো ক্ষতি করে না। প্রকৃতি আর মানুষের সেতুবন্ধনের এই অভূতপূর্ব দৃশ্য অনেকেই দেখতে আসেন এই মসজিদে। স্থানীয়রা এটিকে মৌমাছির মসজিদ বলেই চেনেন। মৌমাছিগুলো আমাদের এখানে এই সরিষা ফুলের সময় আসে। এই মসজিদের মৌমাছির চাকগুলো দেখতে যাচ্ছে, আমার এগুলো অনেক ভালো লাগছে। মৌমাছিগুলো প্রায় 12 বছর ধরে মসজিদের চারপাশে বাসা বেঁধে বসবাস করছে। এসব মৌচাক থেকে সংগৃহীত মধু বিক্রি করে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়, বলছেন মসজিদ কমিটির সভাপতি। 2-3 কাটা দিই, আজ মন 25 কেজি এরকম হয়। 1000 টাকা করে কেজি বিক্রি করি আমরা এই মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করি। প্রাণীবিজ্ঞানীদের মতে মৌমাছি সবসময় নিরাপদ ও যেখানে পর্যাপ্ত খাবার থাকে সেখানে বাসা বাঁধে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুরে চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় আব্দুল আল মামুন নামে এক ব্যবসায়ী আহত হন। পূর্ববিরোধের জেরে শিবপুর মুদ্দা মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে তুলে নিয়ে মারধর করে একদল সন্ত্রাসী। এ সময় এলাকাবাসী বাধা দেয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে শিবপুর গ্রামের জুই এগ্রো ফার্ম, সাগরের চা দোকান, বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িসহ 7-8টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি এবং তার স্বামী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান খালেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পিরোজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। মামলায় জ্ঞাত আয় বহির্ভূতভাবে খালেকের বিরুদ্ধে 3,86,79,934 টাকা এবং তার স্ত্রী হ্যাপির বিরুদ্ধে 1,80,00,000 টাকা অর্জনের অভিযোগ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালিদ নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে আব্দুল খালিদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়রা টের পেলে খালেদকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। নরসিংদী প্রেস ক্লাবের সামনে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা। কানসার্ট বলাকা মার্কেট এলাকা থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাওলানা আলী আকবর, মাওলানা
শফিকুল ইসলাম সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ভোলার তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান, গাঁজা, দেশীয় অস্ত্র ও বোট সহ 5 জলদস্যু আটক। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলায় গাঁজা, দেশীয় অস্ত্র ও বোট সহ 5 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তিতুলিয়া নদীতে অভিযান চালায়। অভিযানে জেলেদের বোটে ডাকাতির সময় চিহ্নিত শাহীন বাহিনীর 5 জন জলদস্যুকে দেশীয় অস্ত্র, গাঁজা এবং বোট সহ আটক করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহণে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। উপজেলার ধানখালী ইউনিয়নের 5 জুনিয়া গ্রামের আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কবির মোল্লা, মামুন রেধা, গাজী হাফিজুর রহমান, পিন্টু, সীমা বেগম। শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ক্ষতিগ্রস্তরা দ্রুত নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান। মানিকগঞ্জের সিঙ্গাইরে ইউপি সচিবের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনগণ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা শায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব মঞ্জুরুল হক ভুইয়ার পদত্যাগের দাবি জানান এবং সচিবের দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। শায়েস্তা ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফুল আলম দীপু, গাজী ইউনুস, আব্দুল ওহাব ব্যাপারী সহ বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গোলাকান্দাইল ইউনিয়ন 7, 8, 9 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উপজেলার গোলাকান্দাইল খোরগাঁও এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 3 আসনের 3 বারের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ইমতিয়াজ বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ অন্যরা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট সোবহানীঘাট হোটেল ভ্যালি গার্ডেনে সভার আয়োজন করা হয়। শাখার সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি নজরুল ইসলাম, শিব্বির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম সহ অন্যরা। নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী চৌমুহনী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মুর্শেদুল আমিন ফয়সল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহসানুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির মানিকছড়িতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রাঙামাটি সদর জোন ও মরহুম রফিক উদ্দিন মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় মানিকছড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী। অনুষ্ঠানে মেজর আক্তার বিন মুক্তাদিরুল, গানিউর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান বিন রফিক উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লেটিরকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্বাস আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন সহ অন্যরা। পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর বেলাবতে গণমানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে চর উজিলাবু ইউনিয়ন বিএনপি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন, বেলাবু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার জাকির হোসেন সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৌমাছির অভয়ারণ্য যশোরের অভয়নগরের একটি মসজিদ। প্রায় 12 বছর ধরে সরিষা ফুলের মৌসুমে মৌমাছিরা আসে আবার ফিরে যায়। নোয়াখালীর শিবপুরে চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর। এবং ভোলার তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ডের অভিযান, গাঁজা, দেশীয় অস্ত্র ও বোট সহ 5 জলদস্যু আটক। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।